হ্যালো বন্ধুরা, আজকেও আমি নিয়ে চলে আসলাম আর একটা রেসিপি তোমাদের জন্য। আজকে যে রান্নাটা করব একদম ঘরোয়া পদ্ধতি দিয়ে। ঘরে যদি মাছ মাংস না থাকে, কি রান্না করবে ভাবছো? তাহলে চটপট এই রান্নাটা দেখে নাও। প্রথমে দেখলে আমি কড়াইতে অল্প তেল দিয়ে ভালো করে কড়াইতে আমি মিশিয়ে দিলাম। তারপর আমি ডিমের এই গোলাটা দিয়ে দিলাম। ডিমের কোনো মাপ নেই, যে যেরকম পছন্দ করো ততটাই বেশি দিতে পারো। তারপর এরকম ছোট ছোট করে পিস করে কেটে নিতে হবে। তো এরকমভাবে ছোট ছোট পিস করে কেটে এবার তুলে রেখে দেব। তারপর আবার কড়াইতে তেল দিয়ে আমি কালো জিরা ফোড়ন দিয়ে দেব। তারপর আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু মোটামুটি ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে আমি এরপরে দিয়ে দেবো আলু, সরু সরু কেটে রাখা আলু দিয়ে দেবো। আলুগুলো ওর মধ্যে দিয়ে সামান্য একটু নুন দিয়ে ভালো করে ভেজে নেব। একটু ঢাকা দিয়ে রাখবো যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। এরপর ঢাকনাটা খুলে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তার মধ্যে এবার দিয়ে দেবো ঝিঙে, কেটে রাখা ঝিঙে দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো আর ঝিঙে দুটোই একসাথে দিয়ে দিলাম, কারণ দুটোই নরম জিনিস, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এরপর দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে এরপর আমি মিক্সিতে বেটেছিলাম একটু চালমগজ, একটু আদা আর কাঁচা লঙ্কা, সব একসাথে দিয়ে আমি বেটে ওটা ওর মধ্যে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম গুঁড়ো হলুদ আর লঙ্কার গুঁড়ো একটু সামান্য। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো খানিকক্ষণ ধরে এটা ভালো করে কষানো হয়ে গেল। এরপর আমি দিয়ে দেব জল, পরিমাণ মতন জল দেব, বেশি জল দেব না, যাতে আলুগুলো একটু সিদ্ধ হয় সেরকম বুঝেই জলটা দেব। এরপর দিয়ে দেবো পরিমাণ মতন নুন। নুন দিয়ে আমি এটাকে ঢেকে রেখে দেব। তো দেখো, এবার আমার এইটা ফুটে গেছে। তো আমি এর মধ্যে একটা একটা করে আমি ডিমগুলো দিয়ে দিলাম। তো এই ঝোলের মধ্যে ডিমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে একটু জলটা যাতে টেনে যায় সেরকম পর্যন্ত রাখবো। তারপর আমি দিয়ে দেবো ওর মধ্যে ধনেপাতা। ধনেপাতা দিয়ে দিলে খুব সুন্দর একটা স্মেল হবে। তো তোমরা ধনেপাতা দিতেও পারো, নাও দিতে পারো। এরপর দেখো আমি নামিয়ে দিয়েছি। তো খুব সুন্দর দেখতে হয়েছে, খেতে আরও সুন্দর হবে। কেমন লাগলো অবশ্যই জানাবে।